আসসালামু আলাইকুম। আমরা যখন ঘুমাই দেখবেন দুনিয়াবি চিন্তা, নানান ধরনের চিন্তা, আগামীকাল কি করব, আজকে কি করলাম, এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে যাই। কেউ দোয়া দুরূদ পাঠ করে না, পাঠ করার প্রশ্নও মনে করে না। বেশিরভাগ যুব সমাজের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, নাটক, সিনেমা, গান টান শুনে ঘুমিয়ে যায় মোবাইলটা পাশে রেখে। এটা ইসলামের সবচেয়ে জঘন্যতম এবং হারাম কাজ। গান শোনা, সিনেমা দেখা, নাটক দেখা, আর এই যে সময় অপচয়, আল্লাহর নাম নিতে আমরা ভুলে গিয়েছি। এই জিনিসটা আমার যুব সমাজের ক্ষেত্রে বেশি দেখা যায়, গান শোনা, সিনেমা দেখা। এটা থেকে আমরা বাঁচবো কিভাবে? তো এটাকে আমরা ঘুমানোর যে আগে আমাদের অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে। ঘুমানোর আগে আমাদের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া পড়লে আমি আল্লাহর কাছে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন, তোমাকে আমি এমন একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, যেই দোয়া পাঠ করলে, ঘুমানোর আগে যদি পাঠ করে ঘুমাও, সেই রাতে তোমাকে 70,000 নূরের ফেরেশতা পাহারা দিবেন এবং ফজরের আগ পর্যন্ত পাহারা দিবেন এবং তোমার জন্য রহমতের দোয়া করবেন। এই দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিব, যাতে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং পরে মুখস্থ করতে পারেন। যারা মুখস্থ নেই, তাই আমি স্ক্রিনে দিয়ে দিব। আমাদেরকে প্রত্যেকেই এই দোয়াটি মুখস্থ করে রাখবো, যাতে ঘুমানোর আগে, এই নাটক, সিনেমা এসব না দেখে ঘুমানোর আধা ঘন্টা আগে এই দোয়াটি বারবার পাঠ করে ধীরে ধীরে ঘুমানোর জন্য নিয়ত করে ঘুমিয়ে যাব। এবং আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এসব পড়ে ঘুমাই গেলে আমাদের জন্য 70,000 নূরের ফেরেশতা পাহারা দেন এবং আমাদের জন্য দোয়া করেন। এই আমলটি আমরা সর্বদা করব।